আসসালামু আলাইকুম। 10M এডুকেশনাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটি শিক্ষার্থীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ক্লাসে তোমাদেরকে এসএসসি নবম দশম শ্রেণী যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য বীজগণিত অধ্যায়ের অনুশীলনী 3.1-এর আমরা সরল করো এই অঙ্কটির ক থেকে বড় গ পর্যন্ত অঙ্কগুলো করাবো। অনেক শিক্ষার্থী অঙ্কগুলো করো না, বাট এই অঙ্কগুলো থেকে প্রশ্ন পরীক্ষায় আসে। সো এই অঙ্কগুলো তোমাদেরকে জানতে হবে। তাছাড়া আমাদের এই প্লেলিস্টের মাধ্যমে তুমি সকল অঙ্কগুলো করতে পারবে, যার মাধ্যমে এসএসসি পরীক্ষায় গণিতে ভালো রেজাল্ট করার জন্য যা যা করা দরকার সকল ম্যাথ আমরা সলভ করিয়ে দিয়েছি এই প্লেলিস্টের মাধ্যমে। সো যারা এখনও ক্লাসগুলো করছো না তারা অবশ্যই ক্লাসগুলো শুরু করে দাও। সো ফার্স্ট অফ অল আমরা সরল করো অঙ্কের ক নাম্বার অঙ্কটা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি, সো ফার্স্ট অফ অল আমরা সরল করো এই অঙ্কটির ক নাম্বার অঙ্ক করাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কোয়ার এটা দেওয়া রয়েছে। সো আমরা এই অঙ্কটি সলভ করি, খুবই সহজভাবে আমরা সলভ করে দেখাবো তোমাদেরকে। এখানে আমরা লিখেছি সমাধান ক। এটাকে আমরা যদি এ ধরি আর এটাকে আমরা যদি ভি ধরি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, মনে করি তোমরা সাথে সাথে খাতায় অঙ্কগুলো প্র্যাকটিস করো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি মনে করি 7p প্লাস 3q মাইনাস 5r ইকুয়ালস টু a, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি 8p মাইনাস 4q মাইনাস 5r, এটাকে আমরা ধরতে পারি b। সো এখন এখানে আমরা একটি সূত্র পাচ্ছি, আমরা প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা দেখি কি আসে। প্রদত্ত রাশি ইজ ইকাল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এখানে লিখব এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা পেয়েছি। সো আমরা জাস্ট এখন মানগুলো বসাবো, তাহলে আমাদের অঙ্কটা শেষ। দেখো এ কত, এ হচ্ছে 7p, আমরা ধরেছি এটাকে বি ধরেছি। সো এ হচ্ছে 7p প্লাস 3q মাইনাস 5r এবং মাইনাস বি কি, বি ধরেছি কাকে, বি ধরেছি হচ্ছে 8p মাইনাস 4q মাইনাস 5r। তাহলে আমরা এখানে লিখে দেব 8p মাইনাস 4q মাইনাস 5r। এখন এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিব। তাহলে এই মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটি আমরা এখানে লিখব। তো দেখো 7p প্লাস 3q মাইনাস 5r, প্লাসে মাইনাসে আমরা এখানে মাইনাস করব 8p, এখানে আবার মাইনাসে মাইনাসে প্লাস, যেখানে এখানে মাইনাস আছে সো আমরা মাইনাসে মাইনাসে প্লাস করব। এরপরে 4q প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, সো 5r প্লাস শেষ। এখন জাস্ট আমরা হোল স্কোয়ার দিব। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি 7p, এখানে কয়টি রয়েছে 7p, এখানে হচ্ছে 7p মাইনাস 8p, তাহলে এখানে আমরা 1 পাচ্ছি, p পাচ্ছি শুধুমাত্র। সো আমরা এখানে p লিখব। আর এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস প্লাস হচ্ছে তোমার 4 7, তাহলে হচ্ছে প্লাস 7q, তারপর হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, সো আমরা এখানে মাইনাস করে দেব। তাহলে খুব সুন্দরভাবে আমরা অঙ্কটি সলভ করতে পারছি। সো হোল স্কোয়ার, তা পির পরে যদি হোল স্কোয়ার হয় তাহলে স্কোয়ার প্লাস
749, এরপর হচ্ছে কিউ হোল স্কোয়ার। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা নেক্সট যে অঙ্কটি সেটি আমরা সলভ করব। এখন দেখো আমরা 2 নম্বর অঙ্কটি নিয়েছি। এখানে 2m প্লাস 3n মাইনাস হচ্ছে পি হোল স্কোয়ার প্লাস 2m প্লাস মাইনাস 2n প্লাস পি স্কোয়ার। আমরা এখানে একটি রাশি দেখতে পাচ্ছি, যেখানে আমরা এখানে আমরা যদি এটাকে এ ধরি, আমরা এটাকে যদি কি ধরি, এ ধরি, তাহলে এটাকে ধরলাম, এটা আর এটা যেহেতু সেম না, তাহলে আমরা এটাকে বি ধরতে পারি। সো আমরা এটাকে বি ধরলাম, এটাকে এ ধরলাম, তাহলে এটাকে আবার এ, যেহেতু এটার সাথে এটা সেম সেম, সো এটা আবার হচ্ছে বি। তাহলে কি আসে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস 2ab। আমরা এটাকে সাজাইলে দেখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আগের সূত্রটা যেভাবে ছিল এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা এখানে পাচ্ছি। সো আমরা এখানে লিখতে পারি, মনে করি, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমরা লাল কলম দিয়ে লিখছি। এখানে দেখো, মনে করি কি, মনে করি হচ্ছে 2m প্লাস 3n মাইনাস পি, এটাকে আমরা ধরবো হচ্ছে কি, এ ধরবো। এরপরে 2m মাইনাস 2n প্লাস পি, এটাকে আমরা ধরবো বি। ঠিক আছে, এখন জাস্ট আমরা প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি কি রয়েছে, তাহলে এটা হচ্ছে এ। আমরা এটাকে ধরেছি যেহেতু এ স্কোয়ার প্লাস এটাকে ধরেছি বি, তাহলে বি স্কোয়ার মাইনাস এখানে 2 রয়েছে, তারপরে এ বি আমরা ধরেছি। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ আমরা এটাকে সাজাইলে দেখি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। জাস্ট এটাকে সাজিয়েছি। সো এখানে একটা সূত্র পাচ্ছি, এটা কি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা পাচ্ছি। সো আমরা মানগুলো বসাবো এখন। এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এখানে এ কত, এ হচ্ছে 2m প্লাস 3n মাইনাস পি। এখানে মাইনাস দিব, যেহেতু এখানে মাইনাস আছে বি, তাহলে আমরা এখানে লিখব 2m মাইনাস 2n প্লাস পি। সো এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার দিয়ে দেব। দেখো এখানে আমরা জাস্ট মানগুলো বসিয়েছি। এখন 2m প্লাস 3n আমরা ক্যালকুলেশন করছি, মাইনাস পি, প্লাসে মাইনাসে কি, মাইনাস। এরপর হচ্ছে 2m মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস 2n, প্লাসে মাইনাসে মাইনাস পি। বাস, এখন হোল স্কোয়ার আমরা দিয়ে দিয়েছি। শেষ, এতটুকু কাজ শেষ, কমপ্লিট। এখন হচ্ছে এরপরে এখন আমরা ছোট গো আমরা অঙ্কটি করব। সো আমরা এখানে ছোট গো লিখেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 6.35 ইন্টু 6.35 প্লাস 2.6.35, এরকম একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এখানে যেহেতু সংখ্যাগুলো, এটা 6.35 আর এখানে 6.35 সেম সেম, সো আমরা এটাকে ধরতে পারি কি, এ, আর এটাকে ধরতে পারি এ। এখানে আবার 3.65, এই যে সংখ্যাটি আর 3.65 এখানে একটা পাচ্ছি, সো আমরা এটাকে ধরতে পারি বি, এটাকে আমরা বি ধরতে পারি 3.65, তাহলে আমরা এটা হচ্ছে কি ধরেছি, বি ধরেছি। সো এখন এ ইন্টু এ প্লাস 2 ইন্টু, এটা হচ্ছে এ, 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা আবার পাচ্ছি। সো এটা তোমরা পারবে আশা করছি, সেম সেম অঙ্ক। সো এখন আমরা দেখি বড় গো নাম্বারটা, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। বড় গো অঙ্কটা আমরা করব। এখানে হচ্ছে এই সংখ্যাটি 2345, 2345 সেম সেম, অর্থাৎ আমরা এটাকে ধরতে পারি
আর এটাকে আমরা বি ধরতে পারি। সো আমরা ধরলাম এ আর বি। নিচে যেহেতু এটা সেম সেম, তাহলে প্রথমটাকে আমরা এ ধরেছিলাম, দ্বিতীয়টাকে আমরা বি ধরেছিলাম। সো এখানে দেখা যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে, আর নিচে এ মাইনাস বি। সো এখানে দেখা যাচ্ছে আমরা লিখব মনে করি দিয়ে আমরা লিখতে পারি এখানে 2 3 4 5 এটাকে আমরা এ ধরতে পারি, এবং 7 5 3 এটাকে আমরা বি ধরতে পারি। সো আমরা এটাকে বি ধরলাম। এখন আমরা প্রদত্ত রাশি লিখব। সো লিখছি প্রদত্ত রাশি। সো প্রদত্ত রাশি লেখার পরে আমরা যেভাবে আছে সেভাবে আমরা লিখব। প্রথম যেহেতু রয়েছে 2 3 4 5, অর্থাৎ এটা আমরা যেহেতু ধরেছি আমরা এটা এ লিখছি। এ গুণ এ মাইনাস বি গুণ বি বাই এ মাইনাস বি। তাহলে আমরা উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে এ মাইনাস বি পাচ্ছি। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটি সূত্র হয় কি, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একটা সূত্র পাচ্ছি। নিচে আবার এ মাইনাস বি, এটা একটা সূত্র লেখা। সো এখানে এ মাইনাস বি আর এ মাইনাস বি কাটা যাবে, তাহলে আমরা পাচ্ছি কি এ প্লাস বি আমরা এখানে পাচ্ছি। সো এখন এ প্লাস বি কি, এ প্লাস বি আমরা এখানে বসিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। এ প্লাস বি হচ্ছে এখানে এ হচ্ছে কত, আমরা ধরেছিলাম 2 3 4 5, তারপর হচ্ছে প্লাস বি আমরা কত ধরেছিলাম 7 5 3, এটা আমরা জাস্ট যোগ করে দেব, তাহলে আমাদের রেজাল্টটি এখানে চলে আসবে। সো এখানে দেখো 3098, এটা হচ্ছে তোমাদের রেজাল্ট। সো আশা করছি বুঝতে পেরেছো। আজকে আমরা সরল অঙ্কটি করিয়েছি, পরবর্তীতে আমরা বাকি ম্যাথগুলো করিয়ে দেব অনুশীলনী 3.1-এর। তাছাড়া অন্যান্য অঙ্কগুলো আমরা সলভ করে দেব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আমি ফারুক মজুমদার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।